নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। অনেকগুলো কুঁদরু নিয়ে চলে এসেছি। আজকে আমি এই কুঁদরুর দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এইগুলোকে কিন্তু আমরা ইউপিতে থাকি কুঁদরু বলে। তো যাই যে জায়গা বলুক, কোনো ব্যাপার না, আমি এটার দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে আমি এবার সবজিগুলোকে সুন্দর করে কেটে নিই। তো বন্ধুরা, এখন আমি এগুলোকে কেটে নেব। একটা চাকুর সাহায্যে আমি কুঁদরুগুলোকে কেটে নেব। এরকম ছোট ছোট করে কিন্তু সবগুলো কুঁদরু আমি কেটে নেব এভাবে। এখানে আমি সব কেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এবার আমি ধুয়ে তুলে নেব। কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। গ্যাসের পর একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। জিরেটা কিন্তু আমি লাল লাল করব না। তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা আর কয়েকটা রসুনের কোয়া। এখন আমি কুঁদরুগুলো ছেড়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। বারবার এরকম ঢাকনা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব, তাকে নিচেতে না লেগে যায়। তো দেখো বন্ধুরা, ঢাকনা খুলে আর লাগিয়ে বারবার করে আমি এগুলোকে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর এটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে গলে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আমি সবজিগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আমি এই যে সবজিগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে মিক্সি করে নিয়ে আসি। মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াই। দিয়ে দেবো সর্ষের তেল আর দুটো তেজপাতা ফোড়ন, বড় এক চামচ কালো জিরে নিয়ে নিয়েছি। এখানে ভালো করে ভেজে নেব কালো জিরেটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু হিং। আমি কুঁদরুর যে পেস্টটা বানিয়েছি এটা অল্প অল্প করে দিয়ে দেব। এখানে আমি যে সবজিটা পেস্ট করে রেখেছি অল্প অল্প করে তবে মিক্সির মধ্যে থেকে কুঁদরুর পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি সবজির পেস্টটা সব দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে মিলিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। 2-3 মিনিট মিটি চালিয়ে রান্না করব। এদিকে আর একটা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিয়েছি সর্ষের তেল।
আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বড় একটা পেঁয়াজ কুচি। এবার আমি এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। এই রান্নাটা একটু তেল বেশি লাগবে। এখানে দেখো বন্ধুরা পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি, একটু লাল লাল করে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি পেঁয়াজ ভাজাটা এরকম গ্যাসের উপরে রেখে দেব। এখন কিন্তু আমি ভাজা পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু একদম গলে যাবে না, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে আজকে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে কুঁদরির দারুণ রেসিপি। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। তো বাই বাই বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে এরকম কোনো নতুন সহজ রেসিপির সঙ্গে।